ক্যাম্পাসের একটি আবাসন থেকে বুধবার এক সহকারী অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম দীপক রেড্ডি পুল্লাগুরাম। তিনি খড়গপুর আইআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে ক্যাম্পাসের আবাসন থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কি কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ। সহকারী অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার, কি কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটলো, পুলিশ কি জানাচ্ছে ঘটনার বিষয়ে? দেখো কুরামি, একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা অত্যন্ত খ্যাতনামা একটি শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর ক্যাম্পাসে কিন্তু ঘটেই চলেছে। প্রায় বিগত কয়েক মাস ধরে কখনো ছাত্রের মৃত্যু, কখনো কর্মীদের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া একাধিক ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় আবার একটি সংখ্যা যোগ করলো আজকে এটি যে খড়গপুর ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের একজন অধ্যাপক, তার নাম দীপক রেড্ডি পুল্লাগুরাম, তার বাড়ি হায়দ্রাবাদে। তিনি আজকে দুপুরে এই ঘটনাটি সামনে আসে। তিনি তার যে আবাস স্থল অর্থাৎ যে ক্যাম্পাসে তিনি থাকতেন সেই ক্যাম্পাসে 2BR এর 14 নম্বর রুমে তিনি থাকতেন। সকাল থেকেই তার যে সহকারীরা তাদেরকে দেখতে পাচ্ছিলেন না, সেই কারণে সন্দেহ জাগে এবং একাধিকবার তার ডাকাডাকির পরেও তাকে ফোনে তার সাথে যোগাযোগ চেষ্টা করার পরেও তাকে কোনোভাবে না পাওয়া যায়। খবর দেওয়া হয় পুলিশে, দরজা ভেঙে কিন্তু তার দেহ উদ্ধার করা হয় এবং যেটা জানা যাচ্ছে দুপুর 11টা পর্যন্ত তার কোনো রকম সন্ধান পেলেনি এবং সেই কারণেই আইআইটি কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ এসে ওই অধ্যাপকের রুম থেকে অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার করে তাকে স্থানীয় যে হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং এরপরই তার যে দেশের বাড়ি সেখানে খবর পাঠানো হয় এবং পুরো ব্যাপারটি তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারণে এই ঘটনা ঘটলো, নিছক মানসিক অবসাদের জেরে আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। তবে একটা বিষয়, পরিবারের সদস্যদের সঙ্গে কি যোগাযোগ করা গিয়েছে এবং তারা কি খড়গপুরে পৌঁছেছেন? পরিবারের সদস্যরা আজ রাত্রেই খড়গপুরে এসে পৌঁছবেন এবং মৃতদেহ ময়নাতদন্তের পর তাদের হাতে নিয়ম মেনে তুলে দেওয়া হবে এমনটি জানানো হয়েছে প্রশাসনের তরফে। এখনো পর্যন্ত তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যে প্রশ্নটা বারবার উঠে আসছে, একটি খ্যাতনামা প্রতিষ্ঠানে একাধিক মৃত্যু মিছিল বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে। তোমাকে এটাও জানিয়ে রাখার চেষ্টা করব, এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়, সেই মামলার তে রায়দান করতে গিয়ে বিচারক একটি মন্তব্য করেন যে যেখানে একটি স্পেশাল কমিটি গঠন করতে হবে, যে কমিটি ছাত্র এবং সেখানকার কর্মীদের মানসিক স্বাস্থ্য প্রতিনিয়ত মনিটরিং করবেন। এত কিছু সত্ত্বেও কেন মানসিক অবসাদের জেরে একের পর এক আত্মহত্যা, এবং সেটা এতদিন পর্যন্ত ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার কিন্তু দেখা গেল সহকারী অধ্যাপকও সেই তালিকায় যুক্ত হলেন। আইআইটি খড়গপুর কর্তৃপক্ষের তরফে কোন রকম সরকারি বিবৃতি প্রকাশ করা হয়েছে এ বিষয়ে? দেখো, প্রোটোকল অনুযায়ী আইআইটি খড়গপুর ক্যাম্পাস থেকে সেই অর্থে কোনো বিবৃতি জারি করানো হয় না। একমাত্র এই মন্ত্র কি এই সংক্রান্ত বার্তা দেন, এমনকি আইআইটি খড়গপুর ক্যাম্পাসে ছবি তোলা এবং অন্যান্য মিডিয়া বিজ্ঞপ্তিও কিন্তু একাধিক নিষেধাজ্ঞা রয়েছে। সেই কারণে এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি আইআইটি খড়গপুরের তরফ থেকে অফিসিয়ালি কেউ হননি। শুভ, আরেকটা বিষয়, সহকর্মী ও পড়ুয়াদের কোন রকমের প্রতিক্রিয়া সামনে এসেছে ঘটনায়? এই ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি না হলেও আনঅফিসিয়াল ভাবে তার একাধিক সহকর্মী বলেছেন যে তিনি অত্যন্ত ঠান্ডা মাথার একজন মানুষ ছিলেন। তো তিনি যে মানসিক অবসাদে ভুগছিলেন এমনটা তারা কোনো আঁচ করতে পারেনি এবং তিনি অত্যন্ত জনপ্রিয় একজন অধ্যাপক ছিলেন তার ছাত্রদের কাছে। কিভাবে এই ঘটনা ঘটলো, কোন মুহূর্তে তিনি এই ধরনের সিদ্ধান্ত নিলেন, আদেও আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ, সে ব্যাপারে পুরোটাই কিন্তু এখনো অবধি ধোঁয়াশায় রয়েছে। তবে এই ঘটনার জেরে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে আইআইটি খড়গপুর ক্যাম্পাসে। বেশ, ধন্যবাদ শুভ। অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটির ক্যাম্পাসে একের পর এক রহস্য মৃত্যু, কখনো বা ছাত্র মৃত্যু, কখনো বা অধ্যাপকের মৃত্যু, আর এবার ফের এক সহকারী অধ্যাপকের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ক্যাম্পাসের আবাসন থেকে উদ্ধার হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক
দীপক রেড্ডি পুল্লাগুরামের ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তবে কী কারণে এই মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। ঘটনার পিছনে ব্যক্তিগত, মানসিক নাকি অন্য কোনো কারণ রয়েছে সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ বা সুসাইড নোট মিলেছে কিনা তা নিয়েও তদন্ত চলছে। মৃত অধ্যাপকের বাড়ি হায়দ্রাবাদে। তার আকস্মিক মৃত্যুর খবরে আইআইটি খড়গপুরের শিক্ষক, গবেষক, পড়ুয়া ও কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ময়না তদন্তের রিপোর্ট এবং ফরেনসিক তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে জানিয়েছে পুলিশ। এই মুহূর্তে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।